ওকে। আমরা তাহলে নেক্সট টুক শুরু করি। আমরা 1 নম্বর অঙ্কের সেকেন্ড পার্টে যাচ্ছি। তো এখানে আমরা স্যালারি পর্যন্ত শোরুম ওয়েজেস পর্যন্ত আসছিলাম। শোরুম ওয়েজেস 50,000 টাকা ছিল, বিক্রয়ের সঙ্গে রিলেটেড, তার মানে এটা ছিল আমার পরোক্ষ ব্যয়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আছে স্যালারিজ। কি আছে? স্যালারিজ। স্যালারি স্যালারিজের টাকাটা কত? 1 লাখ টাকা। এক তো লাখ স্যালারিজ টাকা এটা এটা কি ক্রয় এটা এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ সেটা আগে বলেন। পরোক্ষ। পরোক্ষ। রাইট। যদি পরোক্ষ বুঝে ফেলেন তাহলে আর ক্রয়ের সঙ্গে না বিক্রয়ের সঙ্গে এটা আর চিন্তা করার দরকার নেই। যদি বুঝতে না পারেন তখন চিন্তা করেন যে ক্রয়ের সঙ্গে না বিক্রয়ের সঙ্গে। ঠিক আছে? তো মনে জি করেন ভাই। বুঝতেছেন না কেউ, তারপরে এইভাবে চিন্তা করবেন যে স্যালারিজ আর ওয়েজেস একটা দেয়া হয় কি, ওয়েজেস দেওয়া হয় দিনের দিন অথবা উইকলি, আর স্যালারি দেওয়া হয় মান্থলি, তাই তো? তো জি স্যালারি ওই ওয়েজেসটা হচ্ছে ক্রয়ের সঙ্গে রিলেটেড, মানে ক্রয়কৃত পণ্য যখন আমি গোডাউনে আনবো তখন মজুরি দেওয়া হয়, এটা হচ্ছে ক্রয়ের সঙ্গে। কিন্তু স্যালারি জি দেওয়া ভাই। হয় কাদেরকে? যারা হচ্ছে আমার এখানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন দিতে হবে, তারাই হচ্ছে তাদেরকে স্যালারি দিতে হবে, এই জন্য এটা পরোক্ষ মান্থলি দিতে হয়। ঠিক আছে? তো হ্যাঁ। এইটা হচ্ছে পরোক্ষ বেতন ব্যয় দিতে 1 লক্ষ কর্মচারী। টাকা। এটা বসবে হচ্ছে পিএল অ্যাকাউন্টে। কোথায় বসবে? পিএল অ্যাকাউন্টে। এই যে স্যালারিজ বসালাম, টাকাটা কত? 1 লক্ষ টাকা বসিয়েছি। জি এই ভাই। সব কিন্তু টোটালে বসাচ্ছি। কেন টোটালে? কারণ এখানে কিন্তু এবির টাকা আলাদা করে দেওয়া ছিল না, তাই তো? নেক্সটে না যাই। দেন। রাইট, নেক্সট আছে কি রেন্ট অফ শোরুম। কি বলা আছে? রেন্ট অফ শোরুম। শোরুমের ভাড়া। আচ্ছা বলেন তো, শোরুমের ভাড়া তাহলে এটা কোথায় বসবে? ট্রেডিং অ্যাকাউন্টে না পিএল অ্যাকাউন্টে? এটা তো ইনডিরেক্ট এক্সপেন্স। পিএল অ্যাকাউন্টে বসবে, ইনডিরেক্ট অপ্রত্যক্ষ। এক্সপেন্স পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, তাই না? তাহলে এই পিএল হ্যাঁ। অ্যাকাউন্ট ডেবিট দিকে আমি 60,000 টাকা বসাবো। এই যে জি রেন্ট অফ শোরুম, রেন্ট অফ শোরুম আমি এখানে শুধুমাত্র শো দিয়ে রাখছি, কারণ বাকিটুকু লিখলে ধরতেছে না, 1 লাইন বেশি হয়ে যাচ্ছে। তো রেন্ট অফ শোরুম 60,000 টাকা। ঠিক আছে? জি ভাই। ওকে, তারপরেরটা যাই। হুম, পরেরটাই বলছে কি মিসসেলেনিয়াস এক্সপেন্স। মিসসেলেনিয়াস মানে কিন্তু বিবিধ। মিসসেলেনিয়াস মানে কি? বিবিধ খরচ। বা হরেক রকম। ঠিক আছে? তো এই বিবিধ ব্যয় আছে 30,000 টাকা। তা বিবিধ ব্যয় কি প্রত্যক্ষ না পরোক্ষ? বিবিধ খরচ। পরোক্ষ। পরোক্ষ ব্যয়। তাহলে 30,000 টাকা আমি মিসসেলেনিয়াস এক্সপেন্স বসাবো এই পিএল অ্যাকাউন্টে। এই যে মিসসেলেনিয়াস এক্সপেন্স, এই যে টাকাটা বসাইছি কত? 30,000 টাকা। পরোক্ষ, ইনডিরেক্ট। ক্লিয়ার? বিষয়টা বোঝা যাচ্ছে? জি ভাই। ওকে, আমি নেক্সটে যাই। নেক্সট এন্টে এখানে কি বলতেছে যে লাইটিং অ্যান্ড হিটিং 42,000 টাকা। লাইটিং অ্যান্ড হিটিং, লাইটিং খরচ মানে কি? বিদ্যুৎ ও তাপ খরচ। বিদ্যুৎ ও তাপ খরচ। তারপর এইটা একটু কনফিউজিং এন্ট্রি, কিন্তু এর একটা সহজ সমাধান আছে। কনফিউজিং এন্ট্রি কি? এই লাইটিং অ্যান্ড হিটিংটা প্রত্যক্ষও হতে পারে, আবার পরোক্ষও পরোক্ষ। হতে পারে। আচ্ছা, হুম। প্রত্যক্ষ কখন হবে? মনে করেন আপনি পণ্য কিনে আনছেন, কিনে এনে হঠাৎ করে আপনি আহ সেই পণ্যটা আনলোড করতেছেন রাতের বেলা। তখন যদি কোনো লাইটিং অ্যান্ড হিটিং হয়, ওই ওই ইনস্ট্যান্ট ওই খরচটার জন্য, ওই সময়টার জন্য, তখন সেটা হবে প্রত্যক্ষ ব্যয়। কিন্তু বিদ্যুৎ খরচ আমরা কি মান্থলি পে করতে হয় না? জি ভাই। তখন এটা হয়ে যাবে পরোক্ষ। তখন কি হয়ে যাবে? এটা পরোক্ষ। পরোক্ষ। তাহলে শুধুমাত্র যদি এরকম লাইটিং অ্যান্ড হিটিং নামেই থাকে, তাহলে এটা আমরা পরোক্ষ ব্যয়ের মধ্যেই দেখাবো। ঠিক আছে? হুম। ওকে, তাহলে আমাদের এখানে 42,000 টাকা বসবে পরোক্ষ ব্যয়, মানে এই নিচে আমি লিখছি যে লাইটিং অ্যান্ড হিটিং, এটা লাইন দুইটা হয়ে গেছে। আর টাকাটা হচ্ছে কত? 42,000 টাকা। ঠিক আছে? ভাই কখন প্রত্যক্ষ বুঝবো? ওই যে বললাম, যদি বলে যে মনে করেন আপনি পণ্য আনলোড করতেছেন, ওই সময় যদি কোনো লাইটিং হয়, যদি বলে এরকম লাইটিং এট এ টাইম, ঠিক আছে, লাইটিং এট এ ও টাইম এরকম আচ্ছা। যদি বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা একটু যাই। নেক্সট কি বলা আছে? নেক্সট এন্ট্রি হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট অ্যালাউড। অ্যালাউড, মানে বাট্টা প্রদান। হুম। বাট্টা প্রদান। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড পরোক্ষ হলে খরচ। বাট্টা যদি প্রদান করি, তাহলে বাট্টা পরোক্ষ ব্যয়, রাইট? তাহলে পরোক্ষ ব্যয় যাবে কোথায়? পিএল অ্যাকাউন্টে। তাহলে এই হচ্ছে পিএল অ্যাকাউন্ট। এখানে আমি লিখলাম ডিসকাউন্ট অ্যালাউড 5,000 টাকা। কত টাকা ছিল?
5,000। 5,000 টাকা। ঠিক আছে, জি। ওকে। নেক্সট আমরা আর কয়েকটা এন্ট্রি আছে। এরপরে বলছে অ্যাডভার্টাইজিং, সরি ডিসকাউন্ট রিসিভ আছে। ডিসকাউন্ট এবার পাচ্ছি, তাহলে পাচ্ছি মানে কি ইনকাম না এটা? হ্যাঁ তাহলে আয়। ইনকাম, তাহলে ইনকাম দিকে বসবে। কোন দিকে বসবে? এটা পরোক্ষ ইনকাম, প্রত্যক্ষ কিন্তু কোনো ইনকাম নাই, মনে রাখতে হবে। ঠিক আছে, পরোক্ষ আয়। তার মানে হ্যাঁ পিএল অ্যাকাউন্টের প্রত্যক্ষ ক্রেডিট ইনকাম দিকে, তো শুধু পিএল সেলটা। অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট। ক্রেডিটে। তাহলে পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে 3,000 টাকা। কথা ঠিক আছে? আচ্ছা জি। ভাই। ওকে, নেক্সট আমরা যাই অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং আছে 20,000 টাকা। বিজ্ঞাপন পরোক্ষ। অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন, এটা পরোক্ষ ব্যয়। তাহলে আমরা পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। এই অ্যাডভার্টাইজিং বসালাম আর এই 20,000 টাকা বসালাম। ঠিক আছে, জি জি ভাইয়া। ভাই। তাহলে নেক্সট আর কি আছে দেখি। নেক্সট দেখেন সুন্দর করে লেখা আছে কি রেন্ট অফ স্টোর রুম 36,000 টাকা। স্টোর এটাও রুমের পরোক্ষ। বাংলা মিনিং হচ্ছে গুদাম ঘর। স্টোর রুম মানে কি? গুদাম ঘর। আচ্ছা বলেন তো, গুদাম ঘর কি ক্রয়ের সঙ্গে রিলেটেড না বিক্রয়ের সঙ্গে রিলেটেড? ভাইয়া এটা প্রত্যক্ষ না প্রত্যক্ষ ঘর। এটা কি ক্রয়ের সঙ্গে না বিক্রয়ের সঙ্গে সেটা বলেন। এটা তো ক্রয়ের এটা সঙ্গে। ক্রয়ের সঙ্গে রিলেটেড, তার মানে এটা প্রত্যক্ষ ব্যয়। আর বিক্রয়ের সঙ্গে রিলেটেড হচ্ছে কি শোরুম। শোরুম। শোরুম হচ্ছে পরোক্ষ ব্যয়। আর ক্রয়ের সঙ্গে যেটা স্টোর রুম মানে পণ্য কিনে আপনি স্টোর করে রাখবেন, ঠিক আছে, গুদামজাত করে রাখবেন, তার মানে এটা দোকানজাতকরণ। প্রত্যক্ষ ব্যয়। রাইট, প্রত্যক্ষ ব্যয় হচ্ছে 36,000 টাকা। তার মানে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। রেন্ট অফ স্টোর রুম, রেন্ট দেখেই পরোক্ষ দিলে হবে না। এক্স্যাক্টলি, রেন্ট দেখে পরোক্ষ দিলে হবে না। রেন্ট মানে তো ভাড়া, ভাড়া আবার মান্থলি, ক্রয়ের এটা সাথে। চিন্তা করে। রাইট, ক্রয়ের সঙ্গে রিলেটেড, এক্স্যাক্টলি। এরপরে কি আছে ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন। ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে কি? ক্রয় ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ। 10,000 টাকা। ক্রয়, তাহলে ক্রয় পরিবহন ক্রয়ের সঙ্গে রিলেটেড প্রত্যক্ষ ব্যয়। ঠিক আছে, 10,000 টাকা। জি ভাই। তাহলে এই বসালাম ক্যারিয়েজ ইনওয়ার্ড আর টাকা বসাবো 10,000 টাকা। এই যে বসাইছি 10,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ আর কি আছে? এই থেকে এইখানে দেখেন স্টক বা ইনভেন্টরি 31/12/2008 মানে ক্লোজিং ইনভেন্টরি। কি আছে এটা? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট এতে 25,000, বি তে 22,000, এটা ভাগ করে দেওয়াই আছে। তাহলে ক্লোজিং বসবে ট্রেডিং অ্যাকাউন্টে সেলস এর নিচে, তাই না? ইনভেন্টরি। হ্যাঁ রাইট, তাহলে এখানে কত ছিল? 25,000 আর 22,000, 25,000 আর ছিল 22,000। 22,000। ঠিক আছে, মোট জি ভাই। 47,000। জি মোট ভাইয়া। 47,000। তাহলে দেখেন আমার কিন্তু তথ্য যা ছিল সব শেষ, শুধুমাত্র নিচে এখানে ABC চারটা তিনটা কথা বলা আছে, সেটা আমরা একটু পরে বলতেছি, এক সেকেন্ড। যা তার আগে একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে দেখেন এখানে ওপেনিং, পারচেস, সেলস আর ক্লোজিং, এই চারটা এন্ট্রি শুধুমাত্র ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। বাকি কোন এন্ট্রি কি ভাগ করে দেওয়া আছে দেখেন তো? না ভাইয়া। বাকি কোন এন্ট্রি ভাগ করা নাই। তার মানে আমার এই বাকি এন্ট্রি গুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওই অনুযায়ী ভাগ করে দিতে হবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? জি জি ভাইয়া। ভাই। এই ভাগটা আমরা করব কিভাবে? ভাগটা যদি আমার অঙ্কে কোনো নির্দেশনা দেওয়া থাকে যে এইটাই এই অনুযায়ী ভাগ করো, তাহলে আমরা সেইটা পরিপালন করব। ঠিক আছে, এতটুক হ্যাঁ আজকের জি জন্য। ভাইয়া। নেক্সট দিনের কথা নেক্সট দিন বলবো। তাহলে আমরা দেখে আসি সমন্বয়তে এরকম কোনো কিছু বলেছিল কিনা। দেখেন এইখানে সমন্বয়ের এতে বলছে ওয়েজেস ডিরেক্ট, কমা, রেন্ট অফ স্টোর রুম, কমা, লাইটিং এন্ড হিটিং, কমা, ক্যারিয়েজ ইনওয়ার্ড। কয়টা এন্ট্রি বলছে বলেন এখানে? 1 2 3 4টা। 1 2 3 চারটা 4টা। এন্ট্রি। এই চারটা আছে বিধায় পাশে আর ব্যবহার করছে। আর টু বি অ্যাপোর্শন, অ্যাপোর্শন মানে বন্টন করতে হবে টু এ অ্যান্ড বি ডিপার্টমেন্ট অ্যাজ 2:1, মানে ডিপার্টমেন্ট এ আর বি এর মধ্যে 2:1 রেশিও দ্বারা ভাগ করে ওইটা বন্টন করতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তাহলে কোনটা কোনটা? ওয়েজেস ডিরেক্ট, রেন্ট অফ স্টোর রুম, লাইটিং এন্ড হিটিং আর ক্যারিয়েজ ইনওয়ার্ড। তো এইখানে আমরা দেখি এই এন্ট্রি গুলোর পাশে আমরা কোন কোন রেশিও বসাবো? 2:1 বসাবো। এন্ট্রি গুলোর পাশে কত রেশিও বসাবো? 2:1 বসাবো। তাহলে আমি বসাই, দেখেন এই যে প্রথমে আছে কি ওয়েজেস ডিরেক্ট, এই যে 2:1 লেখা আছে।
জি ভাইয়া হ্যাঁ তারপরে রেন্ট অফ স্টোররুম 2:1 লিখছি আমি। জি ভাইয়া ক্যারিয়েজ ই নট 2:1 লিখছি। আর একটা ছিল লাইটিং অ্যান্ড হিটিং, এই যে লাইটিং অ্যান্ড হিটিং, দেখেন তো এটাও লিখছি কিনা। জি জি ভাই ভাইয়া লাইটিং অ্যান্ড হিটিং লিখছি। তাহলে এই জি যে ভাইয়া এন্ট্রি গুলো 2:1 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা বলেন তো 2:1 দ্বারা কিভাবে ভাগ করবো আমরা? 3 দিয়ে ভাগ করে এ রে দিব 2 আর বি রে দিব 1। এক্স্যাক্টলি, এই তো আমরা সবাই পারি। তাহলে এই 75,000কেই ভাগ করব আমরা। তাহলে 75,000কে 2:1 মানে দুটো যোগ করলে হয় 3। 75,000কে আমি 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করলে হবে এর টাকা, আর 1 দ্বারা গুণ করলে হবে বি এর টাকা। তার মানে 50,000 আর 25,000। 50,000 আর কত? 25,000। 25,000। কত- নিচেরটাও কি তাই না? সেইভাবে ভাগ না করতে হবে না? জি ভাইয়া জি তার ভাইয়া মানে 24,000 আর 12,000, তাই তো? জি হুম 24,000 আর 12,000। আর নিচেরটা কত হবে তাহলে? 6,667। আর কত? 3,333। 33। ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ হুম আচ্ছা নিচে গুলো যাই। নিচে আরেকটা ছিল, যেহেতু নিচে আমার কি ছিল, লাইটিং এন্ড হিটিং লাইটিং অ্যান্ড হিটিং। তাহলে লাইটিং অ্যান্ড হিটিং এটা যদি আমি ভাগ করি, তাহলে ভাগ করলে 42,000-এর থেকে যাবে 28,000। কত যাবে? 28 28,000। আর এখানে যাবে কত? 14,000 14,000। সবাই তো বুঝছেন নাকি ভাগ করা? জি এবার দেখেন আর কি বলছে। আদার এক্সপেন্স মানে অন্যান্য যত ব্যয় আছে সেগুলো আর টু বি অ্যাপোর্শনড টু এ অ্যান্ড বি ডিপার্টমেন্টস ইন দ্য প্রপোর্শন অফ সেলস। কোন রেশিও দ্বারা ভাগ করব? সেলস 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 রেশিও দ্বারা। সেলস রেশিও দ্বারা বাকি সকল খরচ ভাগ করতে হবে। আদার খরচের কথা বলছে। আচ্ছা আদার খরচ মানে কোনটা কোনটা আমাকে একটু বলেন তো। এখানে তো উপরের সবগুলো ভাগ করা হয়ে গেছে, তাহলে নিচে বাকি আছে কোনটা কোনটা? পরোক্ষ এইগুলো খরচগুলো। খরচ, এইগুলো না খরচ? ওই যে লাইটিং বাদে তো আর সবই বাদ। বাকি সব। আচ্ছা ডান দিকে একটা বন্টন করা হয়নি, এটাও কি সেলস রেশিও দ্বারা ভাগ করবো আমি? না এটা তো কোনটা আয়। ভাইয়া? রাইট, এটা তো আয়। আমাকে বলছে সকল কম্প্রিহেনসিভ তো নাই। ব্যয়। এখানে বলছিল কি আদার এক্সপেন্স, অন্যান্য সকল খরচগুলোই আমি সেলস রেশিও দ্বারা ভাগ করবো, তাই তো? জি ভাইয়া তার মানে এই শোরুম ওয়েজেস, স্যালারি, রেন্ট অফ স্টোর রুম, মিসেলেনিয়াস এক্সপেন্স, লাইটিং অ্যান্ড হিটিং বাদে বাকি যেগুলো আছে সবগুলোই আমি সেলস রেশিও দ্বারা ভাগ করব। আচ্ছা আমার সেলস জানি কত কত ছিল, 3.5 লাখ আর 3 লাখ না? জি জি ভাইয়া ভাই সেলস কত? তাহলে 3.5 লাখ আর 3 লাখের এটা রেশিও বের করলেই যেটা হবে সেটা দ্বারা ভাগ করতে হবে, তাই তো? জি হুম ভাইয়া তাহলে আমি একটু একটা নোট দিব। আমি কোন কোন খরচকে ভাগ করব সেলস রেশিও, এটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি। এরা শুধু বলছে কি আদার এক্সপেন্স আদার মানে অন্যান্য আদার খরচ। এক্সপেন্স তাহলে আদার কোন কোন খরচ সেটা তো আমরা একটা স্পেসিফিক ভাবে লিখে দিলে ভালো হয় না? তাই আমি একটা নোট দিব। দেখেন আমি এখানে লিখছি অ্যাজাম্পশন। কি লিখছি এখানে? assumption অ্যাজাম্পশন কি কি লিখছি? শোরুম ওয়েজেস। তারপরে কি লিখছি? স্যালারিজ রেন্ট স্যালারিজ, অফ রেন্ট অফ শোরুম স্টোর, শোরুম, মিসেলেনিয়াস এক্সপেন্স, ডিসকাউন্ট। ডিসকাউন্ট কি? ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট তারপরে অ্যাডভার্টাইজিং, অনেকগুলো অ্যাডভার্টাইজিং খরচ না? অনেকগুলো না? তাই আর লিখছি আর, অনেকগুলো তাই আর। আর টু বি অ্যাপোর্শন বিটুইন টু ডিপার্টমেন্ট ইন দ্য প্রপোর্শন অফ সেলস, তাই তো? তাহলে সেলস, সেলস কত কত ছিল? এই যে 3.5 লাখ ইস্টু 3 লাখ, 3,00,000 তাই না? এটা রেশিও করলে কত হয়? 7:6। 6 একবারে পারেন এই রেশিও ভাঙাইতে? আমি না ভাই 3.5 লাখ আর 3 লাখ একবারেই বের করবো, ক্যালকুলেটর আমার একবারেই 7 আর 6 বেরোবে। পারেন করতে? না না ভাই না ভাই কারোর কাছে ক্যালকুলেটর আছে? জি সাইন্টিফিক ভাইয়া ক্যালকুলেটর? একটু একটু সামনে একটু অন করেন। ভাইয়া একটু দাঁড়ান, ড্রয়ার থেকে একটু বের করে নেই টেবিলে। হ্যাঁ সবাই বের করেন। আমি 1 2 5 10 সেকেন্ডে বুঝাইছি। বের করছেন? হ্যাঁ ভাই করছি। জি ভাইয়া বের বলেন এই করছি। 3.5 লাখ আর 3 লাখের মধ্যে ছোট কোনটা? 3 লাখ। তাহলে আগে ক্যালকুলেটরে 3 লাখ বসাবেন। 3,00,000 বসাবো। হ্যাঁ 3 লাখ জি ভাই বসাবেন।
সবাই বসাইছেন 3 লাখ? হ্যাঁ ভাই বসাইছি। জি বসাইছি ভাইয়া পরে এইবার দেখেন উপর থেকে উপর থেকে লেফট সাইডে, উপর থেকে লেফট সাইডে 3 নাম্বার বাটন আছে নিচের দিকে। হ্যাঁ, উপর থেকে লেফট সাইডে নিচের দিকে 3 নাম্বার বাটন AB/C লেখা আছে, পাইছেন? এ বড় বাটনের হাতের আর বি বাই সি, তাই তো ভাইয়া? AB/C লেখা আছে না? AB ভাগ C হ্যাঁ ভাই। অবলিক C। ভাইয়া 6 রুটের to 7 পাশেরটা। আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনেন, উপর থেকে নিচের দিকে নামবেন লেফট সাইড থেকে 1 2 জি 3 ভাই নাম্বার পাইছি। বাটন শিফটের নিচে। হ্যাঁ ভাই পাইছি তো। সবাই পাইছেন? জি ভাই জি ভাই। তাহলে ওই বাটনটাই একবার ক্লিক করবেন। করছি, হ্যাঁ করছি। এবার 3.5 লাখ উঠাবেন। উঠাইছি। জি এবার ভাই। ইকুয়াল চাপবেন একবার মাত্র। হ্যাঁ ভাইয়া বের হইছে 6 7। 6 আর 7। আমি প্রথমে হ্যাঁ। দিয়েছিলাম কি ছোটটা নয়, প্রথমে 3 লাখ দিয়েছিলাম, তাই 3 হ্যাঁ। লাখের জন্য 6 আর 3.5 লাখের জন্য 7। কথা কি ঠিক আছে? হ্যাঁ ও ভাই ঠিক আচ্ছা আছে। জি ভাই কখনো মাঝখানে একটা বড়টা, চিহ্ন আছে এখন। হ্যাঁ ওইটা ইষ্ট। কখনো আচ্ছা। বড়টা দিলে হবে না, সবসময় ছোটটা দিতে হবে। কেন হবে সেটা আমি নেক্সট দিন বলবো, আজকে তো সময় নেই, ওই নেক্সট দিন বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি রেশিও বের করে ফেলছি 7:6। এই রেশিও দ্বারা আমি এই খরচগুলোকে ভাগ করব। এই তন্নি একটু মিউট করো। তাহলে আমি ভাগ করি, দেখেন শোরুম ওয়েজেস এর পাশে আমি রেশিও লিখতেছি না, কিন্তু রেশিওটা অ্যাকচুয়ালি কত? 7:6। 7 কত? 6। 6 কথা কি ঠিক আছে? তাহলে এই জি যে ভাই 7:6 আমি কয় জায়গায় বসাবো? এই স্যালারিজের পাশে বসাবো, সব কয় খরচ তারপরে কি রেন্ট অফ শোরুমের পাশে বসাবো, মিসলেনিয়াস এক্সপেন্সের পাশে বসাবো, ডিসকাউন্ট অ্যালাউডের পাশে বসাবো, তারপরে অ্যাডভার্টাইজিং এর পাশেও বসাবো, তাই তো? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ জি ভাই। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এইটাই হলো আমার বলার ছিল। তো আমি দেখেন এই দুইটার এখানে লিখতে পারি না, আমি লিখে দিই, তাহলে পরে বলবেন যে ভাইয়া কেন লিখলো না, কারণ আমার এখানে ধরতেছে না তো। হ্যাঁ, এই জন্য, কারণ এইটুক ছক এখানে আবার ধরে কিভাবে। ওকে, এটাই আর কি। তো টাকা পয়সাগুলো একটু উপর নিচ হয়ে যেতে পারে, সেগুলো ঠিক করে নিবেন আপনারা নিজ দায়িত্বে, এটা ভাগ করে দিবেন, ঠিক আছে? ওকে, এই এখানে একটা টাকা রাখলাম, ওই যে ঠিক আছে এইটা। এবার তাহলে কি এই এই টাকাগুলো কি ভাগ করা যাবে বলেন তো? জি ভাইয়া। এই টাকাগুলো ভাগ করা যাবে, তাহলে আমরা সবাই সেইভাবে ভাগ করে ফেলবো, পারবো তো নাকি? জি ভাই জি পারবেন ভাইয়া পারবেন। এটা আপনাদের দায়িত্ব থাকলো, ঠিক আছে? একটা দিন এটা ভাগ করা, গুলো নিয়ে শুধু নিই। শুধু ভাগ করা দায়িত্বটা আপনার থাকলো, যোগ বিয়োগ আমি করে দিব, যেহেতু সময় শেষ আমি আর আজকে কিছু করতেছি না। হ্যাঁ, শুধু ভাগ করাটাই আপনার দায়িত্ব। ভাই আচ্ছা, নিচে আরেকটা কি আছে আরেকটা কিন্তু, সমন্বয় ছিল না হ্যাঁ আরেকটা আছে বলতেছি, নিচেরটা দেখেন, এখানে বলছিল কি যে এই যে ডিসকাউন্ট রিসিপ্ট ছিল না, এই ডিসকাউন্ট ডিসকাউন্ট রিসিপ্টটা এ আর বি এর মধ্যে ভাগ করে দিব পার্সেস রেশিও দ্বারা। কি দ্বারা? পারচেজ রেশিও পারচেজ তাহলে রেশিও দ্বারা। পার্সেস ছিল দেখেন 1,20,000 আর 1 লাখ ছিল না, এক লাখ। জি। তাই এটারও ওই একইভাবে রেশিও বের করবে, দেখে নিচে লিখছে যে ডিসকাউন্ট রিসিভ ইজ টু বি অ্যাপরশন টু এ এন্ড বি ডিপার্টমেন্ট ইন প্রপোর্শন অফ পার্সেস। তাহলে পার্সেসের রেশিও কত? 1,20,000 ইস টু 1 লাখ দিলে হবে 6:5, 5:6 মানে আইছে। 5:6 তো 6:5, যেহেতু আমি বড়টা আগে লিখছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এই অনুযায়ী আমি এটা ভাগ করে ফেলবো, এটা এখানে এই ডিসকাউন্টটা, ঠিক আছে? তাহলে কত লিখবো এখানে আমি? আচ্ছা 6:5। বাস। এটা এটা করে ফেলবেন। হ্যাঁ, এই ভাগটাই আপনারা করবেন, আপনাদের আর কোনো কাজ নাই, শুধু অঙ্কটা তুলবেন, এইভাবে রাখবেন, ভাগটা করবেন, যোগ বিয়োগটা আমি করব, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা ওকে, এতটুকুই ক্যালকুলেটরে কাজ। হচ্ছে ভাইয়া ছোটটা আগে দিছি দেখে 5 আগে আসছে, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ছোটটা আগে দিয়েছি দেখে 5 আগে আসছে। এটা স্ক্রিনশট নিলে নিতে পারেন, ঠিক আছে? স্ক্রিনশট নেবেন। প্রথম থেকে জি নেন ভাই স্ক্রিনশট নিব।
আচ্ছা, অঙ্ক নেওয়া লাগবে না, আমি অঙ্কের পিডিএফ দিয়ে দিচ্ছি, অঙ্কের পিডিএফ এ পেয়ে যাবেন, শুধু সলিউশনটা নেন। হ্যাঁ, সলিউশনটা হ্যাঁ নেন। ভাই নিছি। ওকে, এবার এইটুক, নিছি ভাই, এবারে নিচের এইটুক। কমপ্লিট। ওকে, ঠিক আছে, তাহলে রেখে দিলাম। আপনাদের মনে হয় অলরেডি আরেকজন ক্লাস নিবে। তো ঠিক আছে, ভালো থাকেন।